নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের রান্না একটু স্পেশাল, কারণ আজ তৈরি করছি একেবারে বাঙালি স্টাইলে চিতল মাছের কালিয়া। পুজো পার্বণ হোক বা বাড়ির বিশেষ কোনো দিন, এই মাছের পদটি ভাতের সঙ্গে পরিবেশন করলে জমে যাবে পুরো আয়োজন। চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ রেসিপিটি। তাহলে আর দেরি না করে ঝটপট রেসিপি শুরু করি। আমি চিতল মাছের রেসিপি বানাবো। নিয়েছি চিতল মাছ, আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার নুন হলুদ মাখিয়ে নেব, আর দিয়ে দেবো এর মধ্যে আদা, কাঁচা লঙ্কা, রসুন পেস্ট একসাথে বানিয়ে রেখেছি, সেটাই দিয়ে দিচ্ছি। এই হাফ চামচের মতো দিয়ে দিলাম, করে মেখে নিলাম মাছটাকে। আমি ভেজে নেব 5 মিনিটের মতো। আমি মাছটাকে মেখে রেখে দিলাম। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। প্রথমেই আমি কিশমিশটা ভেজে নেব। এই রেসিপিতে আমি কিশমিশ আর বেরেস্তা ব্যবহার করব, মানে কিশমিশটা ভেজে আমি বেটে নেব বেরেস্তার সাথে। কিশমিশ আমি নাড়াচাড়া করে ভেজে নামিয়ে নিলাম। ফলো রাখতে হবে যাতে কিশমিশটা পুড়ে না যায়, অনবরত নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে। এবার ওই তেলে আমি এখানে পেঁয়াজ ভেজে নিচ্ছি। এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি আছে। আমি এখানে পেঁয়াজটাকে বেরেস্তা বানাবো, সেই কারণেই ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজটা সুন্দর গোল্ডেন কালার চলে এসেছে আর সুন্দরভাবে ভেজে নেওয়াও হয়ে গিয়েছে। আমি নামিয়ে নিচ্ছি। পেঁয়াজ আর কিশমিশ আমি একসাথে বেটে নেব। আবারও গ্যাস অন করে প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গিয়েছে। আমি চিতল মাছের পিসগুলো তেলে দিয়ে দিলাম ভেজে নেওয়ার জন্য। দেখুন এক পাশটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি আর এক পাশটাও সুন্দর করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিলাম। এবার ওই প্যানেই যে তেলটা বেঁচে গেছে সেই তেলেই আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন, আর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ বাটা আছে। পেঁয়াজ বাটাটাকে ভালো করে ভেজে নিতে হবে যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আদা, কাঁচা লঙ্কা আর রসুন পেস্ট একসাথে যেটা বানিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। আদা কাঁচা লঙ্কার সাথে পেঁয়াজটাকেও আমি ভেজে নিলাম। এবার কাঁচা গন্ধ চলে গিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম রেগুলারে কিছু গুঁড়ো মশলা জলে গুলিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো। দেখুন গুঁড়ো মশলাটা জলে গুলিয়ে যেটা দিয়েছিলাম সেটা সুন্দরভাবে কষে গিয়েছে আর তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম কাজু বাদাম বাটা। কাজু বাদাম বাটা দিয়ে আমি অনবরত নাড়াচাড়া করে দিচ্ছি, আর খুব সামান্য পরিমাণ আমি জলও দিয়েছি যাতে প্যানের মধ্যে লেগে না যায়। দেখুন কথা বলতে বলতে কষে গিয়েছে মশলাটা, তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম টক দই। টক দইয়ের মধ্যে আমি নুন দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণ চিনি দিয়ে দিয়েছি, আর সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। জল দিয়ে আবারও নাড়াচাড়া করে দিলাম, আর গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লোতে রেখেছি যাতে দইটা দানা দানা না হয়ে যায়। এবার আমি কিশমিশ আর বেরেস্তা ভেজে আমি বেটে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন মশলাটা খুব ভালো মতন কষে গিয়েছে আর প্যানের মধ্যে লাগতে শুরু করে দিয়েছে আর তেলও ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম জল। আমি এখানে গরম জল ব্যবহার করছি, আপনারা চাইলে এখানে ঠান্ডা জলও ব্যবহার করতে পারেন। দেখুন গ্রেভিটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার চিতল মাছের পিসগুলো, মানে ভেজে রাখা চিতল মাছের পিসগুলো আমি গ্রেভির মধ্যে দিয়ে দেবো। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি 2-3 মিনিটের জন্য, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছি। এখন একটু গ্রেভিটা কমে গিয়েছে, আমি হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিলাম। খুব সুন্দরভাবে রেসিপিটি আমার তৈরি হয়ে গিয়েছে। এবার নামানোর আগে আমি বেরেস্তা ওপর দিয়ে দিয়ে তারপর আমি নামিয়ে নেব। আমি যখন বেরেস্তা ভেজে রেখেছিলাম সেখান থেকে কিছুটা রেখে দিয়েছিলাম, সেই বেরেস্তাটাই আমি দিয়ে দিলাম। এবার ঠান্ডা হলে তারপর আমি সার্ভ করব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। এবার গ্যাস থেকে নামিয়ে তারপর আমি সার্ভ করব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি চিতল মাছের কালিয়া। বাঙালির স্টাইলে
এই চিতল মাছের কালিয়া আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।